তোমাদের নেতা বিশ্ব নবী, তোমাদের নেতা, তোমাদের প্রেসিডেন্ট, সেই নবীর বিচার তুমি প্রত্যাখ্যান করছো। তুমি কোন দেশের কোন জাতের মুসলমান? আমারও একই প্রশ্ন, আমরা কোন জাতের মুসলমান? আমার নবীর আদর্শ দিয়ে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত নবীজির আদর্শ দিয়ে দেশ এবং জাতি চালাতে গেলে আমাদের কিছু মুসলমানের কলিজাই টুকটুক করে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এবার ইয়েদিয়ার মুসলমান উমরের বাড়িতে চলে গেল। কোথায় গেল? উমরের বাড়িতে দরজায় নক করা হলো। যখন হযরত উমর দরজা খুলে দিলে, ঠিক তখন হযরত উমর জিজ্ঞেস করলো, ও তোমরা কি প্রয়োজনে এসছ? মুনাফিক মুসলমান বলতেছে, ভাই উমর, আমি একটা আফিল নিয়ে এসছি। কি নিয়ে আসছি? আফিল। আফিল মানে ইতিপূর্বে এই বিচারটা কোনো বিচারক নিশ্চয় করেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমি একটু গুছিয়ে দেবো, কারণ যে বক্তাগুলি আজকে এসছেন খুব বড় বড় বক্তা। কথা বলেন ঠিক কিনা? একটু লোক গুছিয়ে দিয়ে আমি আমার লাল ভাইয়ের হাতে দিয়ে দেব। একটু লোক তো আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি আলোচনা করছি, আপনারা কি ভালো লাগে ভাই? সবাই ভালো লাগতেছে? জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, একান্ত আপনজন ওমর ঘর থেকে বের হলেন। মুনাফিক মুসলমান বলছে, আমি আপিল করতে এসেছি, একটা বিচারের সানি করতে এসেছি। বলতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমান ভাই, ইতিপূর্বে এই বিচারটা কে করেছে? মুসলমান বলতেছে, ও উমর, এই বিচারটা ইতিপূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হযরত উমর নবীদের কথা শোনার সঙ্গে সঙ্গে তত্তর করে কেঁপে উঠলেন। এবং উমর চিন্তা করছে, আরে এবার কিরাম মুসলমান, নিজেকে দাবি করে মুসলমান, অথচ বিশ্ব নবীর বিচার ভাইলট করে আমার কাছে এসছে আপিল করতে। কথা বলেন ঠিক কিনা? হয়তো উমর বলতেছেন, ও ভাই, ওই ইহুদি এবং মুসলমান, তোমরা এখানে বসো, আমি বাড়ির মধ্যে যাব আর আসবো। আমি এমন একটি বিচার করে দিব, কিয়ামত পর্যন্ত সকলের মুখে মুখে উচ্চারিত হবে। হযরত ওমর চলে আসলেন, কসমুক্ত তরবারি হাতে নিয়ে চলে আসলেন। এবার আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও ইহুদি ভাই আর মুসলমান ভাই, তোমরা দুইজন মাথা নিচু করে বসো, আমি এমন একটা বিচার করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي هو بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم
ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد نسيم ذا نبي بتوها گزر کن জাহালেম محمد را খবর কন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরবের পরে মক্কার উপরে যেথাই মামেনার ঘর উদার করুণা কাউসার হয়ে জলুসে বরংবার আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, পীরবাড়ি জামে মসজিদ উদ্যোগে বিরাট তাফসিরুল কুরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী বক্স সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে হায়াতে তৈয়বা দান করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি কোটচাঁদপুর ও মহেশপুরের গণমানুষের নেতা, ইসলামী আন্দোলনের আকাশের উজ্জ্বলতম ধর্মতারা ও আল্লাহ দ্বীনের ধারক বাহক অধ্যাপক মতিউর রহমান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে কুরআনুল কারীমের ঝান্ডা নিয়ে সংসদে কোরআনের কথা বলার সুযোগ দান করুন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, আনন্দ তৈরি করি বক্তা অধ্যাপক হযরত মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান সাহেব। আল্লাহর এই গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দেশের মধ্যে কোরআনের বজ্রকণ্ঠে কথা বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা, উনি তো বিশেষ বক্তা কোনো জায়গায় হয় না। আমাদের এই মাহফিলের জন্য আমার ভাইজান, আমার একান্ত প্রিয় ভাজন এবং আমার খুবই কাছের মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনারা তাকে সকলে চেনেন, হযরত মাওলানা হাসান আল মামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই গোলামকে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা সম্পন্ন করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ ও আমার সম্মুখে তৌহিদি জনতার এক অংশ ও পর্দার আড়ালে অবস্থানরতা
মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে আমরা মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একান্ত অনুগ্রহ করে কুরআনুল কারীমের মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি বিশ্ব নেতা, বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আনিত আল কুরআন ও উপস্থাপিত জীবন আদর্শ সকলের জন্য অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করছি। সকল আর একবার জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, শয়তানকে কোনো সুযোগ দেওয়া যাবে না। যাবে? শয়তান, আল্লাহ বলছেন আদমদের প্রকাশ্য এবং গোপনে সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? তাহলে শয়তানকে কোনো জায়গায় সুযোগ দেওয়া যাবে না। এই দেখেন, এই মাঝখানে কিন্তু শয়তান বসে উঠেছে। আপনাকে কিন্তু প্রলোভন দেখিয়ে আপনাকে এই কোরআনের মাহফিল থেকে তুলে নিয়ে যেতে সক্ষম হবে। এই জন্য সকলে এক জায়গায় চলে আসেন। ভাই সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, সবাই সামনের দিকে আসেন। ভাই যে যেখানে আসেন সবাই এক জায়গায় আসেন। আসেন। ভাইরা আমার, সুন্দর পরিবেশে কথা বলতে হবে। এটা কিসের মাহফিল? জোরে কোন? এই মাহফিলটা হইল আল্লাহর কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমি ভূমিকায় কথা বাড়াবো না। আমার তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বক্তব্যকে সামনে নিয়ে আমি আমার বক্তব্য দেব ইনশাআল্লাহ। তবে তার আগে আমি কিছু কথা বলে নিতে চাই, আপনাদের কাছে জিজ্ঞাসা চিহ্ন দিতে চাই, প্রশ্ন করতে চাই। আপনারা অবশ্যই জবাব দেবেন তো? ভাই দেবেন তো? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছি, বলেন তো আমাদের দেশ তথা পৃথিবীতে শান্তি আছে না অশান্তি আছে? খুব শান্তিতে আছি আমরা মনে হয়। কেন জোর হলো না তো? আমরা মনে হয় খুব শান্তিতে আছি, এই জন্য কেউ জোরে গলা বললেন না। বলেন তো আমরা শান্তিতে আছি না অশান্তিতে আছি? এর কারণ কি? এর কারণ কি আপনারা পাইছেন? এর জবাব কি কোনোদিন পাইছেন? এর জবাব কি জানেন? এর জবাবটা হলো জমিন কার? এই জমিনটা কার? আল্লাহ। এই জমিনে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত ইসলাম না থাকার কারণে এই পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? আমি কি কথা মিথ্যা বললাম? আরে ভাই, আমাদের ইসলাম আছে দাড়িতে। কথাটা শোনেন। আরে ভাই, আমাদের ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে টুপিতে, ইসলাম আছে পাগড়িতে, ইসলাম আছে বোরকাতে। আল্লাহর আসমানি সংবিধান বন্দী করে রাখা হয়েছে মসজিদের চার দেয়ালের মধ্যে। যেই ভূখণ্ডে হুকুম আহকাম নীতি নীতিতে ইসলাম থাকে না, ওই ভূখণ্ডে শান্তি থাকার প্রশ্নই ওঠে না। If you would like to stress, you have to come back in Islam. যে ভূখণ্ডে ইসলাম নাই, ইসলাম ছাড়া আপনাকে কেউ শান্তি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলেন তো, আগুনের পরে কেরোসিন তেল দিলে, আগুনের পরে খড়ি দিলে, আগুনের পরে লেপ তোশক দিলে আগুন লেবে না, বরং আগুনের লেলিহান শিখা এ বাড়ি দিয়ে অন্য বাড়িতে দাউ দাউ করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে
আল্লাহ তৈরি করা এই পৃথিবী, আল্লাহ তৈরি করে মানুষ, আল্লাহ তৈরি করে এই সমাজে আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, কারো বাপের আইন, কারো স্বামীর আইন দিয়ে এই পৃথিবীর অশান্তির আগুন লিপতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? বরং যতই লিবানোর চেষ্টা করবেন, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাই শান্তি যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আল্লাহর কোরআনের আইন দিয়ে সাজানো ছাড়া এই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে শান্তি পাওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব নয়। শান্তি যদি আপনার পেতে হয়, তাহলে আপনার শান্তি কোরআন এবং হাদিস ছাড়া আপনাকে কেউ শান্তি দেওয়ার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের, খেয়াল করে শুনতে হবে, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? এই কান্দে শুনে এই কান্দে বের করলে কোনো লাভ হবে না, খেয়াল করে শুনতে হবে। আমি কুরআনুল কারীমের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকে তো আয়াতের অন্তর্নিহিত বক্তব্যকে সামনে নিয়েই আমি আমার আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর কোরআনের কথাগুলি, হক কথাগুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। এই জন্য আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমার তাফসীর শুরু হয়ে গেল। জোরে কোন ইনশাআল্লাহ। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা কোন সময় নাজিল হয়েছিল, শানে নজুল, প্রেক্ষাপট, এগুলি যদি না জানা যায় তাহলে তাফসীর বোঝা সম্ভব নয়। তাহলে এই আয়াতে কারিমা কোথায় নাজিল হয়েছিল? কুরআনুল কারীমের সূরা দুই প্রকারে নাজিল হয়েছে। যে সূরাগুলি মক্কায় নাজিল হয়েছিল এই সূরাগুলিকে মাক্কি সূরা বলা হয়, আর যে সূরাগুলি মদিনায় নাজিল হয়েছিল ওই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় নাজিল করেছিলেন। কোন জায়গায়? জোরে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? এই সূরাটি ওই সময় নাজিল হলো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো বোন, কি বললাম? আপন চাচাতো বোন জয়নাব বিন জাহাজ। জয়নাব বিন জাহাজকে বিশ্ব নবী বিয়ের প্রস্তাব দিলেন। বিয়ের প্রস্তাব দেওয়ার পর জয়নাব বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাত্রটি কে? নবীজি বললেন, ও জয়নাব বিন জাহাজ, এই পাত্র কেউ আর নাই, এ পাত্র হলো আমার কলিজার টুকরা পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা। জয়নাব বিন জাহাজ যায়েদ বিন হারেসার নাম শোনার সঙ্গে সঙ্গে মুখটা মলিন হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল। কোনো কথা উনি বলছেন না, চুপচাপ বসে আছেন। বিশ্বনবী জয়নাবকে জিজ্ঞেস করলেন, ও জয়নাব, তুমি কোনো কথা বলতেছো না, কোনো জবাব দিচ্ছ না, তুমি কি এই বিয়েতে রাজি না? জয়নাব বিন জাহাজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ, আর এই কুরাইশ বংশের কন্যা কোন দাসের সাথে কিনা গোলামের সঙ্গে বিয়ে হতে পারে না। খুব খেয়াল করে শুনবে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। কথা বলেন, ডাইরেক্ট নিষেধ করে দিলেন, রসুলের অর্ডারকে অমান্য করলেন। বিশ্বনবী এবার জয়নাবের পরিবারের কাছে গেলেন, তাদের কাছেও বুঝলেন, কিন্তু তারা ওই একই কথা বললেন যে আমরা কিনা গোলামের সঙ্গে কোনো কুরাইশ বংশের কন্যা কোনো গোলামের সঙ্গে বিবাহ হতে পারে না। বিশ্বনবী মনটা খারাপ হয়ে গেল। সকল দিক থেকে নবীজির কাছে নবীজির অর্ডারকে অমান্য করা হলো। কথা বলেন ঠিক কিনা? রসুলের অর্ডার অমান্য করল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মনটা খারাপ দেখে রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর মনটা খারাপ, আমার নবীর অর্ডার অমান্য করলে তাদের পরিণতি কি হয়। ও জিবরাইল, তুমি আমার নবীর কাছে বার্তা পৌঁছিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওমা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দলালাম মুবিনা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন গোলাম যখন আল্লাহু আকবার আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনা বহমান থাকবে যতদিন, আল্লাহু আকবার থাকবে ততদিন বাংলাদেশে আগামীকাল পূর্ব দিগন্ত হতে রক্তিম সূর্য উদ্ভাসিত হবে যেমন সত্য, বাংলাদেশে আল্লাহু আকবার থাকবে তেমন সত্য। আমার মনে হয় আল্লাহর জমিনে বসবাস করে যারা আল্লাহু আকবার সহ্য করতে পারে না, আমার মনে হয় আল্লাহর জমিনে তাদের থাকা মানাই না, মানাই না, মানাই না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মনে আছে কুরআনুল কারীমের সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহ। আল্লাহ পাক বলেন, কোন মুমিন, কোন মুমিন নারী কিংবা পুরুষের এই এখতিয়ার নেই, ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং রসুল যে অর্ডার করেন ওই অর্ডার অমান্য করার এখতিয়ার কোন মুমিনের নাই। আমরা যদি আল্লাহর অর্ডার অমান্য করি, নবীর অর্ডার অমান্য করি, আমরা কি মুমিন থাকতে পারি? জোরে বলেন। যতই বাপ মা আব্দুর রহমান আব্দুল্লাহ রেখেছে, ছোটকালে পিতা মাতা মুসল্লি দিয়েছে, খতনায়ে সুন্নাতি করেছে, নুনু কেটে দিয়েছে, যতই আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন না কেন, যদি আল্লাহর অর্ডার নবীর অর্ডার অমান্য করেন, ওই ব্যক্তি কশিন কালেও মুমিন থাকতে পারবে না। এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিয়ে জয়নাব এবং জয়নাবের পরিবারকে আল্লাহ বুঝিয়ে দিলেন, ও জয়নাব, তুমি যতই আমার নবীজির সাহাবী হও, ততই তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও না কেন, আমার নবীর অর্ডার
যারা অমান্য করবে তারা কোনোদিন মুমিন থাকতে পারবে না। কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? তাহলে এইবার কেউ কথা বলবেন না, কেউ কোরআনের মাহফিলে ডিস্টার্ব করবেন না। ডিস্টার্ব হলে মোবাইল কথা বললে বাইরে যে কথা বলবেন, কোনো ডিস্টার্ব করবেন না। ভাইরা আমার, আলোচনায় খুব বিঘ্ন হয় কথা বললে, এদিকে তাকালে এটা কিন্তু আপনার ভালো লক্ষণ নয়, এটা খুব খারাপ লক্ষণ, এটা কুফরি করার লক্ষণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আসেন, আপনি তাহলে কি বুঝলেন? আল্লাহর অর্ডার, নবীর অর্ডার অমান্য যে করবে ওই ব্যক্তি কি মুমিন থাকতে পারবে? কথা বলেন। নবীর অর্ডার, আল্লাহর অর্ডার যারা অমান্য করবে ওই ব্যক্তি মুমিন থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার নিজের দ্বারা অন্তরের কাছে প্রশ্ন করেন, আমি কি আল্লাহর অর্ডার, নবীর অর্ডার মানি কিনা? কথা বলেন, কথা কন না কেন? আপনি আপনার বিবেকের কাছে এবার প্রশ্ন করেন, আপনি কি আল্লাহ এবং রসুলের অর্ডার মানেন কি না? একটু আপনার চিন্তা করেন, আপনার দিলের দিকে একটু লক্ষ্য করুন। যদি আপনি আল্লাহর অর্ডার মানতেন, আল্লাহর হুকুম যদি মানতেন, আমার আল্লাহ অর্ডার করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। জোরে কোন, সৃষ্টি যার আইন চলবে কার? আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? তাহলে এখানে আইন চলবে কার? কোনো খাজা বাবা, আগলা বাবা, ন্যাংটা বাবা, কারা বাবার, কোনো পিতার, কোনো বোনের, কোনো দেশের আইন কি জমিনে চলতে পারে? এখানে আইন চলবে কার? আরো জোরে বলেন। তাহলে আমার আল্লাহ বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। তাহলে এবার আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য কি আপনি কাজ করেন? কি কথা বুঝতে পারছি? স্পষ্ট করে দিচ্ছে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও দুনিয়াবাসী শোনো, আমার নবীর চরিত্রের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। আমার নবীর আদর্শ দিয়া অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, আন্তর্জাতিক নীতি, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আমার নবীর আদর্শ দিয়ে তারা দেশ চালাবে না, দেশ এবং জাতি চালাবে না। আমি আল্লাহ বলে দিলাম, এরা কোনোদিন মুসলমান না। কথাকার, আমি কি আমার নিজের কোনো কথা বলছি? যতক্ষণ কথা বলবো কোরআন থেকে কথা বলবো। কথা বলেন। আল্লাহ এবার আবার কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, এরা তো মুমিন তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, মুমিনই হতে পারবে না। কে বলছেন? সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমায় দেখেন, আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এবার দেখেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু। আল্লাহ বলছেন, খুব খেয়াল করে শোনেন, প্রতিদিন ওয়াজ শোনেন, কিন্তু গান গজল ভালোই শোনা হয় নাকি? আজকে একটু কোরআন থেকে কথা শুনে যান, দেখেন আল্লাহ কি বলছেন, আমরা মুমিন আছি কি না। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন। অনেকে বলেন, আমি কি মুসলমানের সন্তান না, আমি কি নামাজ পড়ি না, আমি মাথায় কি টুপি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি কুরআনুল কারীম থেকে আজকে যাচাই করে নিয়ে বাড়ি যান, আপনি মুমিন আছেন কি না।
একটু দেখে নেন। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওগো নবী তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম। কয়বার কসম খেলেন? এই জোরে কোন কয়বার কসম খেলেন? 3 বার। কার নামে কসম খেলেন? আল্লাহর নিজের নামে। আল্লাহ নিজে কসম খাচ্ছেন, কি খেয়াল করে শুনেন। আল্লাহ নিজের নামে আল্লাহ কসম খাচ্ছেন। আল্লাহ কসম খেয়ে কি বললেন? লা ইউমিনুন, ওরা কোনদিন মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবনে, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, আন্তর্জাতিক নীতিতে আমার নবীকে প্রধান বিচারপতি হিসেবে গ্রহণ করতে যারা নারাজ, লা ইউমিনুন, ওরা কোনদিন মুমিন নয়। প্রকৃতপক্ষে মুমিন তো তারাই, আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে মুমিন তো তারাই। ওগো নবী, যারা আপনার অর্থনীতি মেনে নিল, আপনার রাষ্ট্রনীতি মেনে নিল, আপনার রাষ্ট্রনীতি মেনে নিল, আপনার রাজনীতি মেনে নিল, অর্থনীতি, যুদ্ধনীতি, আপনি যে বিচার ফয়সালা করে দিবেন নবী গো, সেই বিচারকে তারা মাথা অবনত মস্তকে মেনে নিল। এরাই হলো প্রকৃত মুমিন। যেরকম আল্লাহু আকবার। এবার আপনি বলেন, আল্লাহর নবীর বিচার ফয়সালা, অর্থনীতি, যুদ্ধনীতি, আন্তর্জাতিক নীতি, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নিম্ন কোর্ট, এখানকে নবীকে, বিশ্বনবীকে প্রধান বিচারপতি হিসেবে মেনে কি বিচার হয়? জোরে বলেন, মুমিন হতে পেরেছি। এই আয়াতে কারিমা কখন নাজিল হলো জানার দরকার নেই, এই দরকার নেই। এই আয়াতে কারিমা কখন নাজিল হলো? এই আয়াতে কারিমা ওই সময় নাজিল হলো। মদিনায় নাজিল হলো কোথায়? যখন মদিনার রাষ্ট্রপতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার রাষ্ট্রপতি কে? জোরে কোন। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হয়েছিলেন নাকি? এটা তো খারাপ কাজ। কেন খারাপ কাজ না? নবী কেন প্রেসিডেন্ট হবে? আমার প্রশ্ন। নবী থাকবে মসজিদে। নবী থাকবে কোথায়? মসজিদে। নামাজ পড়বে, রোজা রাখবে, হাদিয়া নেবে, তৌফা নেবে, আর জেকের আজকের করবে, ফুক মারবে। এটাই তো নবীদের কাজ, আলেমদের কাজ। কথা বলেন ঠিক কিনা? কেন তাহলে নবী প্রেসিডেন্ট হলে কেন? যদি আল্লাহ রসুল যদি প্রেসিডেন্ট হলে রসুলের জন্য যদি ঠিক থাকে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আলেম ওলামারা প্রেসিডেন্ট হতে চাইলে তোমাদের গায়ে এত কুতকুতি লাগে কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাহলে আমি এবার আসি। নবীজি মদিনার রাষ্ট্রপতি, যেরকম আল্লাহু আকবার। নবীজি রাষ্ট্রপতি হয়ে গেলেন, মদিনার রাষ্ট্রপতি। আর এই রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান ইহুদির বাড়ির পাশে ঘর বাঁধলো। কোথায় ঘর বাঁধলো? ইহুদির বাড়ির পাশে ঘর বাঁধলো। এই মুসলমানের নাম হলো বিশর। কি নাম? জোরে কোন, আরো জোরে বলেন, খেয়াল করতে হবে। বিশর। এটা কিন্তু মুনাফেক মুসলমান। কি মুসলমান? মুনাফেক মুসলমান। এই মুসলমানের ধান্দা, তার চিন্তা চেতনা, আমার নবী প্রেসিডেন্ট, আমার নবী সরকার প্রধান, আমি নবীর কর্মী, আমি জিহাদে যাই, আমি ইয়ানত দিই। সুতরাং এই সুযোগে নবীজি প্রেসিডেন্ট, এই সুযোগে আমি যদি কিছু দখল করি, হাসিল করা সম্ভব। এখনো আছে না নাই? যে দল পাওয়ারে যায় তার কর্মীরা মনে করে আমরাই সব দেশের কথা। বলেন ঠিক কিনা? ওই সময় ওই আপনার বিশর মুনাফেক মুসলমানের চিন্তা চেতনা ধান্দা, ওর এই
আমার নবী প্রেসিডেন্ট, আমি এবার কিছু দখল করব, হাসিল করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে চিন্তা ভাবনা করে গভীর রজনীতে ইহুদি এবং মুসলমানের একটা আইল ছিল, বেড়া ছিল। এই বেড়াটা ইহুদির 10 হাত জমি দখল করে ওই বেড়াটা সরিয়ে দিল, এদের জমি দখল করে নিল। কয় হাত? জোরে কোন? 10 হাত জমিন দখল করলো। কে করলো? না, মুসলমান। কিন্তু তার মাথায় টুপি ছিল, দাড়ি ছিল এবং নবীজির পেছনে নামাজও পড়ত এবং জুব্বাও গাইছিল। কথা কোন ঠিক কিনা? খুব খেয়াল করে শুনুন ভাইরা আমার, একান্ত আপনজনেরা। এবার সকালবেলা ইহুদি ঘুম থেকে উঠে দেখে বেড়া ছিল জমির, যে জায়গায় আমার জমি সেই জায়গায় ছিল বেড়াটা, কিন্তু মুসলমান জোর করে আমার জমি 10 হাত দখল করে নিয়েছে। এবার ইহুদি চলে গেল মুসলমানের কাছে, মুসলমানকে প্রশ্ন করলো, মুসলমান ভাই, বেড়া ছিল এই জায়গায় আর জমি তো এই জায়গায় আমার আর তোমার, তুমি আমার 10 হাত জমি দখল করলে? বলছে চোপ, কথা হিসেব করে কোষ। আমার নবী পাওয়ারে, তুই ইহুদির বাচ্চা, ইহুদি, তুই ইসলামের শত্রু, কথা কোষ না। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার ইহুদি ভয় পেয়ে গেল, বাড়িতে চলে গেল। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন। আবার ওই মুসলমানের কাছে এসে বলেন, ভাই মুসলমান, তুমি আমার জমি দখল করেছো, আমার কোনো বেদনা নাই, আমার মনে কষ্ট নাই, তবে আমি তোমার এবং আমার বিষয়টা, চলো বিশ্ব নবীর কাছে যাই আমরা। আল্লাহর নবী যে বিচার ফাইসালা করে দিবে, আমি ইহুদি সেই বিচার মেনে নিব। ইহুদি কি বলল? মিলাবেন কিন্তু বর্তমান দেশের সাথে ওই নবীজির এই হাদিসটা, কোরআনের আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াতটা মিলাতে হবে কিন্তু। এবার ইহুদি বলল, ঠিক আছে ভাই, নবী যে বিচার করে দিবে সেই বিচার মেনে নেব। এবার ইহুদি আর মুসলমান 2 জন চলে গেল বিশ্ব নবীর দরবারে। আল্লাহর নবী, বিশ্ব নবী উভয়ের বক্তব্য শুনলেন। শোনার পর বলেন তো, নবীজি কার পক্ষে রায় দিবেন? কেন? আমি যে মুসলমান, আমি যে দল করি নবীর, আমার নেতা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো কর্মী, আমি জিহাদ করি, মিছিল করি, মিটিং করি, টাকা দিই, পয়সা দিই, তাহলে আমার পক্ষে রায় আসবে না? জোরে কোন? আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। জোরে কোন আল্লাহু আকবার। মুনাফিক মুসলমানের মনটা খারাপ হয়ে গেল। ভাই, খারাপ হয়ে যাবে না? জোরে কোন? খারাপ হয়ে গেল। এবার মুসলমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মুসলমান, আর এ হলে ইহুদির বাদশা ইহুদি, এ তো ইসলামের বড় দুশ্মন, কিন্তু আপনি এর পক্ষে কেন রায় দিলেন? আল্লাহর নবী বললেন, ও ইহুদি, শুনে রাখো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ইহুদি, ও মুসলমান, মুনাফিক মুসলমান, শুনে রেখে দাও, আমি শুধু ইহুদির নবী নাই, আমি শুধু মুসলমানের নবী নাই, আমি শুধু পৃথিবীর শুধু একটা জাতির জন্য আমি আসি নাই, আমি হলাম গোটা পৃথিবীর গাছ গাছনা যা কিছু আছে সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। ইহুদি আর মুসলমান বাড়ির দিকে রওনা দিয়েছে। এবার মনটা খারাপ, মুসলমানের মনটা খারাপ। পথের মাঝখানে যখন পৌঁছলো, এমন সময় মুনাফিক মুসলমান বলতেছে, ওই ইহুদি ভাই, আল্লাহর নবী লেখাপড়া জানে না, কোনো কলেজ ভার্সিটি যায় নাই, মূর্খ মানুষ,
কি বিচার করতেছে, কি বিচার করেছে। সুতরাং হযরত উমর ভালো বিচার করে দেবে, উমরের কাছে চলো। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই সময় ওই ইহুদি বলছে, ওই ইহুদি তখন বলতেছে কি জানেন? ইহুদি বলছে, ও মুসলমান ভাই, তুমি কোন জাতের মুসলমান, কোন জাতের মুসলমান? তুমি তোমাদের নেতা বিশ্ব নবী, তোমাদের নেতা, তোমাদের প্রেসিডেন্ট, সেই নবীর বিচার তুমি প্রত্যাখ্যান করছো। তুমি কোন দেশের, কোন জাতের মুসলমান? আমারও একই প্রশ্ন, আমরা কোন জাতের মুসলমান? আমার নবীর আদর্শ দিয়ে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত নবীজির আদর্শ দিয়ে দেশ এবং জাতি চালাতে গেলে আমাদের কিছু মুসলমানের কলিজায় টুকটুক করে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এবার ইহুদিয়ার মুসলমান উমরের বাড়িতে চলে গেল। কোথায় গেল? উমরের বাড়িতে দরজায় নক করা হলো। যখন হযরত উমর দরজা খুলে দিলে, ঠিক তখন হযরত উমর জিজ্ঞেস করলো, ও তোমরা কি প্রয়োজনে আসছ? মুনাফিক মুসলমান বলতেছে, ভাই উমর, আমি একটা আফিল নিয়ে এসছি। কি নিয়ে আসছি? আফিল। আফিল মানে ইতিপূর্বে এই বিচারটা কোনো বিচারক নিশ্চয় করেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমি একটু গুছিয়ে দেবো, কারণ যে বক্তাগুলি আজকে এসছেন খুব বড় বড় বক্তা। কথা বলেন ঠিক কিনা? একটু লোক গুছিয়ে দিয়ে আমি আমার লাল ভাইয়ের হাতে দিয়ে দেবো। একটু লোক তো আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি আলোচনা করছি, আপনারা কি ভালো লাগে ভাই? সবাই ভালো লাগতেছে? জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, একান্ত আপনজন ওমর ঘর থেকে বের হলেন। মুনাফিক মুসলমান বলছে, আমি আপিল করতে এসেছি, একটা বিচারের সানি করতে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমান ভাই, ইতিপূর্বে এই বিচারটা কে করেছে? মুসলমান বলতেছে, ও ওমর, এই বিচারটা ইতিপূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হযরত ওমর নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে তত্তর করে কেঁপে উঠলেন। এবং ওমর চিন্তা করছে, আরে এবার কিরাম মুসলমান, নিজেকে দাবি করে মুসলমান, অথচ বিশ্ব নবীর বিচার ভাইলট করে আমার কাছে এসছে আপিল করতে। কথা বলেন ঠিক কিনা? হয়তো ওমর বলতেছেন, ও ভাই, ওই ইহুদি এবং মুসলমান, তোমরা এখানে বসো, আমি বাড়ির মধ্যে যাব আর আসব। আমি এমন একটি বিচার করে দিব, কিয়ামত পর্যন্ত সকলের মুখে মুখে উচ্চারিত হবে। হযরত ওমর চলে আসলেন, কসমুক্ত তরবারি হাতে নিয়ে চলে আসলেন। এবার আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও ইহুদি ভাই আর মুসলমান ভাই, তোমরা দুইজন মাথা নিচু করে বসো, আমি এমন একটা বিচার করব, কিয়ামত পর্যন্ত এই বিচারের কথা মানুষের মুখে মুখে উচ্চারিত হবে। আজকে কি সেই কথাটা উচ্চারিত হচ্ছে না? কথা বলেন। মুসলমান চিন্তা করছে যে আমি তো এমন বিচারই চাই। মুসলমান কি ভাবছে? আমি তো এমন বিচারই চাই। ও ভাবছে ইহুদির কাল্লা আজকে থাকবে না, খুব আনন্দ করছে। এমন সময় হযরত ওমর মুনাফিক মুসলমানের কাল্লার পরে একটা কোপ মেরে দিলেন। ডেড বডি একদিকে পড়ে গেল আর কাল্লা একদিকে পড়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিশরের দেহটা থরথর করে নড়ছিল। হযরত ওমর তরবারির আগা ওই বিশরের বুকের পরে ঠেকালেন। ঠেকিয়ে বলছেন, ও মুসলমান, আমার আফসোস হয় তুমি নিজেকে মুসলমান দাবি করো, অথচ নবীর বিচার তোমার পছন্দ হয় না। আমি উমরের কাছে এর থেকে বড় বিচার আর কিছু হতে পারে না। জোরে বললেন না আল্লাহু আকবার। চতুর্দিকে ছড়িয়ে গেল হযরত ওমর মুসলমানকে হত্যা করেছে। আর এই বিচার ছিল আব্দুল্লাহ বিন উবাই, প্রধান মুনাফিক।
মুনাফিকদের সর্দার উভয় গোত্রের লোক ছিল এই বিষয়। এবার ওই মুনাফিকরা সুযোগ পেয়ে গেল, এই সুযোগে হযরত উমরের বিচার করব। কথা বলেন ঠিক কিনা? ওই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের গোষ্ঠী, মুসলমান, সেই যে মাথায় বড় টুপি, গায়ে বড় জুব্বা, মুখে বড় দাড়ি নিয়ে এবার দল বেঁধে নবীজির কাছে তারা মিছিল করতে করতে যাচ্ছে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, উমরের ফাঁসি চাই। কথা বলেন, কথা বলেন। বাইরে আমার আমরাও বাংলাদেশে লক্ষ্য করলাম, বড় মাথায় বড় টুপি, গায়ে বড় জুব্বা, মুখে বড় দাড়ি নিয়ে এক ধরনের আলেম আর হুজুররা আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ফাঁসি ফাঁসি করে মিছিল করতেও আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? ওই মুনাফিক এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার মিছিল করতে করতে বিশ্ব নবীর দরবারে হাজির হযরত উমর আসামির কাঠগড়ায় বসে আছেন। কিসের কাঠগড়ায়? জোরে বলেন, আসামির কাঠগড়ায়। এবার ওই মুনাফিক মুসলমানরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত উমর তো মুসলমানকে হত্যা করেছে, কোরআনের আইন অনুযায়ী হযরত উমরকেও তো হত্যা করে দিতে হবে। দেখছেন, ওরা কিন্তু দলিল পেশ করলো নবীজির কাছে। নবীজির কাছে দলিল দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদের প্রতি আমি কিসাস নির্দিষ্ট করে দিলাম। কি নির্দিষ্ট করলাম? কিসাস নির্দিষ্ট করলাম। কিসাস অর্থ হলো হত্যার বদলে হত্যা, নাকের বদলে নাক, কানের বিনিময় কান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর তো মুসলমানকে হত্যা করেছে, এবার উমরের প্রতি কিসাস বিধান জারি করে দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী আসমানের দিকে তাকায় আর উমরের চেহারার দিকে তাকায়। নবীজির চক্ষু বেবে অশ্রুফোঁটা গড়িয়ে গড়িয়ে দাঁড়িয়ে ভিজে যায়। বিশ্ব নবী হযরত উমরকে প্রশ্ন করছেন, ও উমর, তুমি কেন কেন মুসলমানকে হত্যা করলে? হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মুসলমানকে হত্যা করি নাই, আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেন। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, যারা নবীজির বিচার মানে না, নবীজিকে বিদাস বিচার মানে না, তারা কোনোদিন মুসলমান হতে পারে না, সুতরাং আমি মুসলমানকে হত্যা করি নাই, আল্লাহর কাছে জিজ্ঞেস করেন। আল্লাহর নবী নিজের ইচ্ছা মতো তো কোনো কথা বলেন নাই এবং নবীজি কোনো ফয়সালা দেন নাই। আসমান থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হয় ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী কোনো ফয়সালা দেওয়ার এখতিয়ার আছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করেন। ভাইরা আমার, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আসমানের দিকে একবার তাকায় আর উমরের চেহারার দিকে একবার তাকায়
আল্লাহ রসুল নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন নাই। আমার নবী যাই বলেন সবই আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহ যা বলতে বলি আমার নবী তাই বলে। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর কাফের বেঈমান তগুতি শক্তি, তোমরা শুনে রেখে দাও, আমার নবী নিজের ইচ্ছা মতো জীবনে জীবনে কোনোদিন কোনো কথা বলেন নাই। বরং আমার নবী যদি নিজের ইচ্ছা মতো কোনো কথা বলতেন, আমি আল্লাহ আমার নবীর সঙ্গে কি ব্যবহার করতাম দুনিয়াবাসী শুনে নাও। ওয়ালাউ তাকাওবাল আলাইনা বাদাল আকাবিল লাকাজনাহু বিল ইয়ামিন সুম্মা লা কতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়াবাসী শোনো, আমার নবী যদি নিজের ইচ্ছা মতো কোনো কথা বলতেন, আমি আল্লাহ আমার নবীর ডান হাতখানা চেপে ধরতাম। শুধু ডান হাতখানা হিসেবে ধরতাম না, আমি আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ রব্বুল আলামিন টেনে ছিঁড়ে ফেলে দিতাম। জোরে বললেন আল্লাহু আকবার, আরো জোরে বললেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ রসুল যা বলেছেন কার কথা? জোরে বলেন। আল্লাহ নবী কি নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেছেন? আল্লাহ রসুল কি মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ করেছিলেন? আল্লাহ নবীর সাহাবীরা পাপাচার কোনো কাজ করেছিলেন? আল্লাহ নবী কারো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন? আল্লাহর নবী মক্কার বিরুদ্ধে অন্য দেশের সাথে হতাহত করে দেশের কোনো দ্রোহী কোনো কাজ করেছিলেন? তাহলে কোন অপরাধে বিশ্ব নবীকে তাইফের ময়দানে পাথর মেরে মেরে রক্তাক্ত করে ময়দানে ফেলে দেওয়া হলো? তাহলে কোন অপরাধে শিবে আবু তালিবের দীর্ঘ 3.5 বছর কারাগারে বন্দি করে রাখা হলো? তাহলে কোন অপরাধে ওদের ময়দানে পাথর মেরে মেরে রক্তাক্ত করে বিশ্ব নবীকে অজ্ঞান করে ওদের ময়দানে অজ্ঞান করে ফেলা হলো? আল্লাহ রাসূল মানবতার বিরুদ্ধে কোনো অপরাধ করেন নাই। নবীজির একটাই অপরাধ ছিল, আল্লাহর নবী আসমান এবং জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যই তার অপরাধ ছিল। কথা বলেন ঠিক না? আল্লাহ পাকের জাত পাকের কসম খেয়ে বলছি, আজ যে সমস্ত আলেম উলামা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মিথ্যা মামলার আসামি হয়, মারধরকারী অত্যাচারী হয়, রিমান্ড হয়, এদের কোনো অপরাধ নয়। এদের একটাই অপরাধ, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি বুঝলাম? জোরে কোন? আল্লাহ রসুলের কোনো অপরাধ ছিল না, নবীজির একটা অপরাধ ছিল। আল্লাহ রসুল এই জমিন আল্লাহ, এখানে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। ভাইরা আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমার নবী নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন নাই। আমি আল্লাহ যা বলতে বলি আমার নবী তাই বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার মনে আছে আল্লাহ রসুল আসমানের দিকে তাকাইতেছেন আর উমরের দিকে তাকাইতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা
ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন এই আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ বলছেন, ও দুনিয়াবাসী শোনো, আমার নবীর বিচার, আমার নবীর অর্ডার, আমার নবীর নির্দেশ যারা অমান্য করবে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। সুতরাং এই আয়াতে কারিমা নাজিল করে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, আমার আল্লাহ সিদ্ধান্ত দিলেন, নবী গো শোনো, হযরত উমর কোনোদিন মুসলমানকে হত্যা করে না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই মাইকি সাউন্ড আছে? ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, এই যে আমি এতক্ষণ পর্যন্ত সূরা আহজাবের কত নম্বর আয়াত জোরে কোন ৩৬ নম্বর আয়াতে কারিমা তাফসীর করছি, ঠিক কি না? কথা বলেন ঠিক না? যারা আলেম আছেন এখানে, হক্কানি আলেম আছেন, আমার উস্তাদ বসে আছে, আমার বড় ভাই মাওলানা ইলিয়াসুর রহমান সাহেব, তার সামনে আমার ওয়াজ করা মানায় না, আমার উস্তাদ। ভাইরা আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী গো শোনো, এরা তো মুসলমান তো দূরের কথা, এরা মুমিন হতে পারে না। নবী গো আপনি যে সিদ্ধান্ত দিলেন যে বিচার করবেন, সেই বিচার যারা অমান্য করবে এরা কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, নবী গো, ওগো নবী, তোমার কাছে কি আমি বলবো? আপনি কি লক্ষ্য করেছেন নবী? কে বলছেন যেরকম আল্লাহ বলছেন, নবী গো আপনি কি লক্ষ্য করেছেন ওই সমস্ত লোকগুলিকে, এদের মাথায় টুপি আছে, এদের মাথায় দাড়ি আছে, জুব্বাও আছে? কে বলছেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউদিল্লাহুম দালালাম বাঈদা। খুব খেয়াল করে শুনেন, সূরা নিসার ৬০ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন দেখেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম, ওগো নবী আপনি কি ওই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করেননি? আন্নাহুম আমানু, এরা ঈমান এনেছে এই কিতাবের প্রতি, তার মানে এই কোরআনের প্রতি ঈমান এনেছে, এই কোরআনকে চুমো খায় এবং এই কোরআনকে চুমো খায় এবং ভালোবাসে, সম্মান করে। আবার এই কোরআনুল কারীমকে নতুন কাপড় চোপড় দিয়ে সুন্দর করে জড়িয়ে আলমারির উপরে রাখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 1400 বছর আগে বলেছিলেন, এখন কি এই ব্যবস্থা আছে না নাই? জোরে কোন, খুব খেয়াল করে শোনেন। আল্লাহ বলেন, নবীকে শোনো, আরো কি করে জানো? এই লোকগুলি পিতা অথবা মাতা মারা গিয়েছে যখন, হাফেজ ডেকে নিয়ে এসে, ঠিক তখন হাফেজ ডেকে নিয়ে এসে 30 পারা কোরআন খতম করেছে। 10 খতম, কয় খতম? 10 খতম কোরআন খতম করে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও। আমার ভাইরা, আমার একান্ত আপনজনেরা, খেয়াল আছে, পিতা মারা গিয়েছে অথবা মাতা মারা গিয়েছে, কোরআনুল কারীমের হাফেজ ডেকে নিয়ে এসে 10 খতম পড়েছে,
পড়ে বলে, আল্লাহ আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। আল্লাহ বলছেন কিন্তু যখন রাষ্ট্র রাজনীতির বেলায় বলে এ কোরআন চলবে না, তখন চলে যায় তগুতের আইনের দিকে, তখন চলে যায় দিল্লির আইনের দিকে, তখন চলে যায় রাশিয়ার আইনের দিকে, তখন চলে যায় বাবার আইনের দিকে, তখন চলে যায় স্বামীর আইনের দিকে। ওগো নবী শোনো, এরা তো আমার কোরআনের আইন মানেই না, বরং যারা আমার কোরআনের আইন, আমার জমিনে আমার কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করে তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরে। শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাইদা। আল্লাহ বলেন এরা খতম করে কোরআনের আইন মানে দিল্লির, চুমকাই কোরআনের আইন মানে স্বামীর অথবা বাপের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা করে বলছি এরা কোনোদিন মুসলমান নয়, এরা শয়তানের অনুসারী।